24x7 নিউজ বেঙ্গল। আপনারা দেখছেন 8ই মার্চ। এই মুহূর্তে আমি রয়েছে কলকাতা প্রেস ক্লাব, যেখানে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষের বিশেষ উদ্যোগে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো কলকাতা প্রেস ক্লাবে। অনুষ্ঠান শুরু হয় সংস্থার পক্ষ থেকে অ্যাসিড সার্ভাইভারদের হাতে ধাগা বেঁধে তাদের সামাজিক সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতির মধ্যে দিয়ে। এরপর চলে প্রান্তিক মহিলাদের সমাজের মূল স্রোতে ফেরানোর বিভিন্ন প্রয়াসের ব্যাখ্যায় প্যানেল ডিসকাশন, যেখানে উপস্থিত ছিলেন আইনজীবী দেবযানী ঘোষ ছাড়াও ট্রান্সজেন্ডার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা, সাইকোলজি সর্বরী সরকার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহেশ্বেতা মুখার্জি, প্রফেসর সুলোচনা কাঞ্জেলাল, অ্যাডভোকেট শম্পা ঘোষ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয় 12 জন নির্যাতিতার জীবনী অবলম্বনে আইনজীবী দেবযানী ঘোষের লেখা বই অপরাজিতার প্রকাশ। এই বইটি যে কোনো বইয়ের দোকানেই পাওয়া যাবে। আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু একটা সমাজকে সুস্থভাবে চলতে গেলে নারী পুরুষ উভয়ের সমান সহযোগিতা, সহমর্মিতা এবং সম্মানের প্রয়োজন। আমাদের যেরকম শরীরের একটা হাত বা একটা পা যদি না চলে, আমরা যেরকম অর্ধ অচল হয়ে যাই, সেরকম সমাজেও যদি যে কোনো অংশ পুরুষ বা নারী যদি ঠিকমতো সম্মানিত না হয়, তাহলে কিন্তু সমাজ অর্ধ অচল হয়ে যায়। কিন্তু তাহলে আন্তর্জাতিক নারী দিবসের প্রয়োজনীয়তা কেন হয়ে পড়ল? আন্তর্জাতিক নারী দিবসের প্রয়োজনীয়তা এই জন্য হয়ে পড়ল যে সারা পৃথিবীতে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যেগুলো, সেইখানে নারীদের প্রকৃত শিক্ষা এবং বেসিক কিছু রাইটস থেকে বঞ্চিত করা হচ্ছিল, এবং সেটা ক্রমবর্ধমান সমাজের একটা পার্ট হিসেবেই, মানে কেউ তাতে যে সক্রিয় পার্টিসিপেট করেছে সে কথা আমি বলবো না, কিন্তু সেই জন্যে নারীরা পিছিয়ে পড়তে শুরু করলো। ডিভিশন অফ লেবারের দরুন মানে দোহাই দিয়ে বলা হলো যে তোমরা ঘর সামলাবে, পুরুষরা বাইরে সামলাবে, এবং বাইরে সামলাতে গেলে যতটা স্মার্টনেস এরকম পড়াশোনা জানা দরকার, বলা হলো ঘর সামলানোর জন্য ততটা স্মার্টনেস বা শিক্ষার প্রয়োজন নেই। কিন্তু আমরা জানি যে একজন সন্তানের প্রতিপালক হচ্ছে তার মা, এবং মা সন্তানকে যেভাবে বড় করবে, যেভাবে সঙ্গ দেবে, সেভাবেই কিন্তু সন্তান প্রথম কয়েক বছর সোশ্যালাইজড হবে এবং সমাজে একজন সুনাগরিক তৈরি হবে। তারপরে মেয়েদের পড়াশোনার সঙ্গে সঙ্গে মেয়েরা বুঝতে পারলো যে আমরা পড়াশোনা শিখেছি, তাহলে আমরা কেন সমান অধিকার পাবো না। যদিও মেয়েদের এখানে আমি কিছুটা অপরচুনিস্টই বলবো, কারণ বাঘ যদি বেরোয় তখন কিন্তু কোনো মেয়ে এগিয়ে গিয়ে বলবে না লেডিস ফার্স্ট। এবার ট্রেনে বাসে আমরা দেখেছি লেডিস সিটে কোনো বয়স্ক ভদ্রলোক উঠলেও কিন্তু কোনো মহিলা তাকে সম্মান জানিয়ে জায়গা ছেড়ে দেন না। সুতরাং আন্তর্জাতিক নারী দিবস শুধু পাবার নয়, দেবারও, এবং মাইন্ডসেট চেঞ্জের, মাইন্ড প্রসেসটাকে চেঞ্জ করতে হবে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল।